সন্ধ্যাবেলায় হঠাৎ করে অফিস থেকে ফোন আসলো। কি গো, আজকে রাতে একটু মাংস খাবে? আমিই রান্না করব। আমি এই সুযোগ আর হাতছাড়া করলাম না। বরের হাতের রান্না খাবো, মনে একটা আলাদাই আনন্দ। বলল ব্যাগটা নিয়ে নিচে এসো। আমি নিচে দাঁড়িয়ে, আমিও ঠিক তেমনই ছুটতে গিয়ে ওকে ব্যাগটা দিয়ে আসি। ও সাথে সাথে বেরিয়ে গেল বাজারে মাংস আনতে। আজকে প্রায় 600 গ্রাম মতো মাংস নিয়ে এসছে। কৌশিক বলল তাড়াতাড়ি করে আমাকে সবকিছু রেডি করে দাও, আমি তারপর রান্না করে নেব। জানো তো, আমি না মাংসটা সবসময় ম্যারিনেট করার আগে ওই ভিনিগার দিয়ে খানিকক্ষণ মাখিয়ে রেখে তারপর ধুয়ে নিই। তাতে করে মুরগির মাংসের যে একটা গন্ধ থাকে না, সেটা আর লাগে না। এদিকে পেঁয়াজ কাটতে গিয়ে আমার তো চোখের জল নাকের জলে এক হয়ে যাচ্ছে। তারপর না আজকে রান্না করার সময় হাতটা একটু পুড়ে গেছে। রসুনটা আমি আর ছাড়াতেই পারলাম না। কৌশিক বলল দাও, ওটা আমিই ছাড়িয়ে নিচ্ছি। আমি যখন মাংস রান্না করি তখন মাংসে একটু কুচনো পেঁয়াজ দিই। কৌশিক বলল আমি আর কিচ্ছু কুচি দেবো না, সব কিছু তুমি আমাকে একসাথে পেস্ট বানিয়ে দাও। ইদানিং কৌশিক একদমই রান্নাঘরে ঢোকে না, কিন্তু জানো তো, ও যখন রেলে সার্ভিস করতো তখন কিন্তু ও নিজের রান্না নিজে করতো। কারণ তখন তো আমি বাড়িতে থাকতাম শ্বশুর শাশুড়ি মার কাছে। আমাদের বিয়ের পরপরই কৌশিক রেলের সার্ভিসটা ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে এই WBCS এ জয়েন করে। তো তারপর তো কৌশিক প্রায় 2.5 বছর বাঁকুড়াতে সার্ভিস করেছে। আমি কিন্তু আর যাইনি। তখন ও একাই না, কয়েকজন অফিস কলিগ মিলে একটা মেস খুলেছিল। তো সেখানে একটা মাসি রাখা ছিল, তিনিই ওনাদের রান্না করে দিতেন। তারপর তো 2.5 বছর পর যখন আমার বাবু একটু বড় হলো তখন আমি ওর কাছে চলে যাই। ক্রিসের বয়স যখন 10 মাস তখন আমি ওকে নিয়ে একবারে কৌশিকের কাছে গেছিলাম। তখন তো বাবু অনেক ছোট, আর আমিও সবে সবে রান্না শুরু করেছি শেখা। তো তখন এত কিছু রান্না করতেও পারতাম না। মাঝে মাঝে ও একটু হেল্প করতো, কিন্তু যখন আমি সবটা শিখে নিলাম তখন আর কৌশিক রান্নাঘরে বেশি। কৌশিক যেই একটু রান্নাঘর থেকে সরেছিল, আমি আবার একটু স্যালাড বানিয়ে নিলাম। মাংস রান্না করলে না আমার একটু স্যালাড হলে বেশি ভালো লাগে। কৌশিক বলল নুনটা একটু দেখে দাও, তাই ওকে একটু নুনটা দেখে বলে দিলাম। তো আজকের মতন রান্না এখানেই শেষ। রান্নাটা ভালোই করছিলাম, একটুখানি বলি আর কি প্রবলেম হয়ে গেছে হচ্ছে কষানোটা আমার মনে হলো তখন হয়ে গেছে, কিন্তু ও বললো না একটু কষালে ভালো হয়। অনেকদিন রান্না করি না তো ভুলে গেছি। তো ওর কথা অনুযায়ী সেটা করতে গিয়েছিলাম এবং ডিসিশনটা সঠিকই ছিল। তো আমি আবার একটু ফোনে ব্যস্ত হয়ে পড়েছিলাম, এই জন্য হালকা একটুখানি লেগে ধরেছিল। মানে আমার কষ্টটা পুরো ফালতু হয়ে গেল। তো যাই হোক, আমি আরেকদিন ট্রাই করব, সেদিন ফোন ছাড়া, ফোনটাকে দূরে রেখে দেবো। তবে মাংসটা কিন্তু খেতে একদমই খারাপ হয়নি। সত্যি মন থেকে বলছি, মাংসটা খুব ভালো হয়েছিল গো খেতে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো আর ফলো করে আমার পাশে থেকো। তোমরা সবাই অনেক ভালো থেকো। টাটা।